হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে সব কাজকর্ম সেরে একবারে স্নান করে আসছি, জামা কাপড় মেলিনি, এখন যাবো ছাদে একটু জামা কাপড় মেলতে। তো দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই বলো, আর ভিডিওটা পুরোটুকু দেখার অনুরোধ রইলো। তো দেখতে থাকো, তারপরে এসে মাথাটা আঁচড়াবো। আর ঘরটার এই যে আজকে সব কেচে দিয়েছি, বিছনা চাদর বেড কভার টিপে। তো চলো যাওয়া যাক এবার জামা কাপড়গুলো মেলতে। এতক্ষণ তো কথা বললাম অনেক কিছুই, এবার চলো যাই জামা কাপড়গুলো মেলি। আর এইখানটায় না এই তেল দেওয়ার মেশিনটা অনেক দিন ধরেই পড়ে রয়েছে। মানে বাড়িতে আজকে আবার একটা গেস্ট আসার কথা, একটা বলতে আজকে একজন আসার কথা। তো উনি এখন আসবে কি আসবে না ঠিক জানি না, কিন্তু তাও ঘর দোর গুছিয়ে রাখা ভালো। তো সেই কারণে ওটা তুলবো তুলবো করে তোলা হচ্ছিল না, তাই তুলেই দিলাম একবারে। যখন ছাদে যাচ্ছিলাম আমি তাহলে সিঁড়ির ওপরে রেখে আসি, তাই ছাদে জামা কাপড় মেলতে আসলাম। আর আমি বলছি রেখেই দিই, তাহলে একবারে হাতে করে নিয়ে চলে এসেছি। এক সাইডে জামা কাপড়, এক সাইডে ড্রাম। তো এই যে দেখো জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর আজকে না আমাদের ধান মানে সেদ্ধ করেছে। কালকে তোমাদের বললাম না ধান ভাপিয়েছে, এখন বৃষ্টি চলে এসেছে, কিন্তু আজকের ওয়েদারটা খুবই সুন্দর। সারাটা দিন কি হয় জানি না, কিন্তু প্রচুর ভালো আজকে ওয়েদার, খুব সুন্দর রোদ উঠেছে। তাই জামা কাপড় কেচেছি আজকে আমি, দুটো বেড কভার কেচেছি, কটা নাইটি কেচেছি, সব কেচে টেচে একবারে মেলে দিয়ে দিচ্ছি। তাই সেই কারণে আজকে আবার কবে বৃষ্টি চলে আসবে ঠিক করে কাচতে টাচতে পারবো না, একটু নোংরাও হয়েছে। সেই কারণে আমি বলছি তাহলে কেচেই নি। তার জন্য সব কেচে দেখো ছাদে চলে এসেছি। আর তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো কি পরিমাণে রোদ উঠেছে, আমার ছাওয়াটাও দেখে বোঝা যাচ্ছে। সো চলো এবার নিচে যাওয়া যাক। আর নিচে এসে বেশিক্ষণ না, 1/2 ঘন্টার মধ্যে আমার জামা কাপড় শুকিয়ে গেছে। দেখো তো গাইস, আমার জামা কাপড় শুকিয়ে গেছে, এই যে নিয়ে এসেছি। এবার পেতে নেব বিছনা চাদর টাদর যা আছে, আর যেগুলো শুকিয়ে গেছে ওইগুলো ভাঁজ করে নেব। তো দেখতে থাকো, বিছনাটা গুটিয়ে নিই, চলো দেখা যাক। চলো তাহলে আগে বিছনার মধ্যে যা পড়ে রয়েছে সেগুলো আগে নিচে নামাই, আগে বিছনাটা পরিষ্কার করি, তারপরে গিয়ে সব গোছাবো। তো যা যা ছিল সব নামিয়ে দিয়েছি। আর আমার বিছনায় প্রচুর জিনিস থাকে, মানে আমার বিছনা তো না, আমার মানে টেবিল এটা আর কি। তো এই যে দেখো এই তোষকগুলো একটু নিচে নেমে গেছিলো বলে ঠেলে ঠেলে ঠিক করে দিচ্ছিলাম। আর এই চুলগুলো প্রচুর ডিস্টার্ব করছিল, সেই কারণে এই চুলগুলো ভাবছি বাঁধবো। এখন ক্লিপের গাদা, কিন্তু যখন দরকার পড়ে তখন আর পাওয়া যায় না। তারপরে এদিকে ড্রেসিং টেবিলের কাছে এসেছি, দেখি কি একটাও ক্লিপ নেই। শু ক্যাবিনেটের কাছে আসলাম, তো সেখানেও দেখলাম একটাও ক্লিপ নেই। রাগের চোটে শুধু বউ খোপা করেই রেখে দিয়েছি। তারপর ভাবলাম এই বেড কভারটা পাতবো, তারপরে আর পাতিনি। আমি বলছি থাক, সাদা কালারের বেড কভার আর পেতে নোংরা করবো না। তার জন্য শোকেস থেকে আবার একটা বেড কভার নিয়েছি, নিয়ে তারপর ওগুলো পাতছি। আর এই বেড কভার যখন এই এরকম করে বিছাই না, তখন আমার খুব বিরক্ত লাগে। কতবার ট্রাই করার পর তারপরে গিয়ে ঠিকঠাকভাবে বেছানো যায়। তো এই যে চারিদিকে গুজে নিচ্ছি। আর ঠিকঠাকভাবে চারিদিকে গুজে থাকলে না বেড কভারটা না যতই শোয়াও কিংবা মানে ঘাটাঘাটি হয় না, চাদর এলোমেলো হয় না, প্লেনই থাকে, খুব ভালো লাগে এতে। দেখতেও কোনো লোকজন আসলেও কোনো সমস্যা হয় না, রিল্যাক্সে থাকা যায় যে না বেড কভার নোংরা নেই, এটাই অনেক। আর এই যে দেখো কথা বলতে বলতে বেড কভার পাতা হয়ে গেছে। এবার বালিশের কভারগুলো মানে এই দুটো বের করেছি, তো এই দুটো পরিয়ে নিচ্ছি। আর এই দুটো বালিশের কভার না আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, আমার নাইটি দিয়ে বানানো বালিশের কভার। তো এগুলো বানানো বলে এগুলো সত্যিই খুব ভালো লাগে, আর কেনাগুলো আমার অতটা ভালো লাগে না, সেই কারণে আমি এগুলোই ব্যবহার করি বেশি। আর বানানো বালিশের কভারগুলো পরাতেও বেশ ভালো লাগে, আর ফিটিংস হয় খুব ভালোও লাগে। তো আর এই যে আমার শ্বশুর একটা লুঙ্গি কিনেছিল, তো সেটাও মানে বাড়িতে গেস্ট আসবে তো তাদের জন্য কিনেছিল। আমার শ্বশুর লুঙ্গি পরে না, আমার হাজব্যান্ডও পরে না, তো ওদের জন্য কিনেছে, কিন্তু সেলাই করব করব করে করা হয় না। আজকে ভেবেছি বের করব, মানে আজকে বের করেছি, ভেবেছি যে সেলাই করতে যাব। তো দেখি কি হয় লাস্ট পর্যন্ত। তারপর এই যে দেখো সব বেড কভার দুটো ভাঁজ করে রেখে দিচ্ছি, আর যে যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলোও ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আমার জামা কাপড় রাখার আলনা হচ্ছে এই গামলাটা, তো এটার মধ্যেই আমি আমার যাবতীয় যত জামা কাপড় আছে সব রাখি। আর এগুলো হচ্ছে ওই সাদা বেড কাভারের বালিশের কাভারগুলো। তো ওগুলোর একসাথে সেট হিসাবেই রেখে দিই, আবার সেট হিসাবে নামিয়েই আমি পাতি। তো দেখো বলতে বলতে আমার সব জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আর এই যে লাস্ট এটা ছিল। তো চলো এবার কাঁথাটা ঠিক করে নিয়ে চলে যাওয়া যাক অন্য কাজের দিকে।
তো ভাবছি এই যে এগুলো যেগুলো ভাঁজ করেছি সেগুলো একটু রেখে দিয়ে আজকে ভাবছি ড্রেসিং টেবিলটা গোছাবো। বললাম না যেহেতু বাড়িতে গেস্ট আসার কথা, তো সেই কারণে তো এই যে যা আছে সব নামিয়ে নিই। আর ওই কাগজগুলো যে মানে পেতেছিলাম ওখানে, ভাবছি ওগুলো তুলে ফেলবো। ওগুলো না ভালো লাগছে না দেখতে, আমার ড্রেসিং টেবিলটার লুকটাই চেঞ্জ করে দিয়েছে ওগুলো, মানে বিচ্ছিরি লাগে। অনেক দিন দেখার পর ভাবলাম ভালো লাগবে, মানে এই আইডিয়াটা আমার বড় পিসি শাশুড়ি দিয়ে গেছিলো, যেগুলো পেতে রাখবে রঙটা নষ্ট হবে না। বলেছে তো ঠিকই, রং নষ্ট হবে না, কিন্তু দেখতে খুব খারাপ লাগছিলো। সেই কারণে আমি ভাবছি কি আর পাতবো না, যাই হোক। আমি এমনিতেও তো প্রত্যেক সপ্তাহে পুছি, তো অতটা নষ্ট হবে না। যদি না মোছামুছি হয় তখন তো রং এমনিতেই নষ্ট হবে। সেই কারণে ওগুলো আজকে তুলে ফেলেছি। আর এই ড্রেসিং টেবিলের কাজটাও মানে খুব ধুলো জমে গেছে, এমনি কোনো দাগ টাগ নেই, জাস্ট একটু ধুলো হয়। তো ওটাও পরিষ্কার করে নিচ্ছি। এর আগে একদিনকে তোমাদের ভিডিওতে দেখিয়েছি আমার শোকেসটা পরিষ্কার করেছি, গুছিয়েছি। আর আজকে ড্রেসিং টেবিলটার পালা। মাঝে মাঝে একসাথে সব করে ফেলি, ড্রেসিং টেবিল, শোকেস, খাট সব কিছু একসাথে গুছিয়ে ফেলি, কিন্তু আজকে না একটা একটা করেই গুছিয়েছি। তো সেই কারণে শুধু ড্রেসিং টেবিলটাই গুছিয়েছি, আর এটা গোছাতে গিয়েই আমার দিন কাবার হয়ে গেছে। তারপর ওইদিকে শোকেস বলছি, সরি, মানে শাখা চুড়িগুলো ভালো করে একটু ঠিক করছিলাম, দেখছিলাম কেমন লাগে। তারপর আমার গয়নার বাক্সে আমার সোনার গয়নাগুলো রেখে দিলাম। যাই হোক, আমার সোনার গয়নাগুলো আমি এখানেই রেখে দিই। তারপর এদিকে একে একে করে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি, কারণ এগুলো হাত বাড়ালে যেন ভালোভাবে পাই, সেই কারণে। তারপর এইদিকে দেখতেই পাচ্ছ সব ঠিকঠাক করে রেখে দিয়ে আমি আবারও এই কাগজগুলো নিয়ে চলে যাচ্ছি একদম উনানের পাড়ে। তো উনানের পাড়ে দিয়ে চলে এসেছি। এবার পুরো ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে, এবার শু ক্যাবিনেটের পালা। তো যে কাপড়টা এখন শু ক্যাবিনেটের মধ্যে পাতবো সেটা না আমি কেচে দিয়েছি আজকে। যত টুকরো টাকরো কাপড়গুলো দিয়ে আমি ঘর সাজাই, মানে গুছিয়ে গেছি রাখি, সেগুলো সব আজকে কেচে দিয়েছি। তো সেই কারণে ওই দেখো এটা পেতে দিয়েছি। আর পেতে দেওয়ার পর খুব সুন্দর লাগে। আর ব্ল্যাক কালারের শু ক্যাবিনেট, তো সাদা কালারের এটা পাতলে না খুব ভালো লাগে। তারপর আমার পলাগুলো অনেক দিন ধরে পাচ্ছিলাম না, দেখি আজকে শু ক্যাবিনেট গোছাতে গিয়ে ওই সাইডেই রয়েছে, তো পলাগুলোও পরে নিলাম। আর এটা হচ্ছে সুতো বাড়ি থেকে নিয়েছিলাম, বাপের বাড়ি থেকে। তো ওটা একটা পাটকাঠির মধ্যে জড়িয়ে আমি ভালো করে বেঁধে রেখে দিচ্ছি, কোনো দরকার হলেই নেওয়া যাবে, সেই কারণে। তারপর এদিকে একে একে যা আছে সবই গুটিয়ে রাখছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর চলে আসলাম দুপুরবেলায় একটু ধানটা মেলতে। তো ধান মেলতে এসেছি, মানে ধান বললাম না সেদ্ধ দিয়েছে, সে কারণে ধানগুলো ভালো করে একটু নেড়ে দিচ্ছিলাম যেন আর একটু রসটা টেনে নেয়। আর ধানের রস টেনে নিলে অনেকটাই সুবিধা হবে। আর আজকে প্রচুর চিন্তায় রয়েছি যে ধান মেলেছি, বৃষ্টি যেন না হয়। দুপুর পর্যন্তও তো বৃষ্টিটা হয়নি, তো দেখি বিকেল পর্যন্ত কি অবস্থা। তারপর এই যে দেখো বিকেলবেলাও চলে এসেছি। বিকেলবেলা এসে দেখি যে ধানগুলো ভালোভাবে অনেকটা রস টেনে নিয়েছে। আর যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, সেই কারণে চলো এগুলো গুটিয়ে নেওয়া যাক। আর এই যে কোনো দিনও ধান গোটায়নি, বাপের জন্মেও গোটায়নি, তো এটা ফার্স্ট টাইম শ্বশুরবাড়ির ধান সেদ্ধ করা নিয়ে। ধানটা সেদ্ধ তো আমি করিনি, কিন্তু গোটাচ্ছি আমি। তো খুব কষ্ট হচ্ছে, আবার একদিকে ভালোও হচ্ছে, মানে ভালোও লাগছে। ইচ্ছা ছিল অনেক দিনকার আগে যে এরকম আমারও ধান হবে, আমি গোটাবো। তো আজকে ইচ্ছাটা পূরণ হলো। তারপর যাই হোক, এই যে দেখো সব ধানগুলো ভালো করে ভালো এক সাইডে ঝাড় দিয়ে নিয়েছি। আর প্রথমে ঝাঁটা দিয়ে ট্রাই করছিলাম, পারছিলাম না, তার জন্য ওই পিঁড়েটা নিয়ে নিয়েছি। পিঁড়েটা নিয়ে ভালো করে ওটা দিয়ে টেনে টেনে নিচ্ছিলাম। তারপর এই যে বস্তার মধ্যে রেখে দিচ্ছি। আর এই গামলা করেই তুলছি, কারণ সুবিধা হচ্ছিলো। প্রথমে তো অর্ধেক তুলে নিয়েছি এমনি বস্তাটা খেলিয়েই। তো এই যে দেখো অর্ধেকের বেশি তোলা হয়ে গেছে। এবার আবার গুটিয়ে নেব, কারণ না গোটালে তো বুঝতে পারবো না, তার জন্য ভালো করে চলো আগে গুটিয়ে নেওয়া যাক ধানগুলো। আর আমাকে দেখো সুপার উইম্যান হয়ে গেছি আমি। তো এই যে ভালো করে গুটিয়ে নিচ্ছি। আর কেমন লাগছে আমাকে দেখতে, বাহ খুব কষ্ট আমার, এক ফোঁটা করে ধানের মধ্যে আমার ঘাম পড়ছে। আর ভাবছি আমার মানে খাটনির পরিশ্রমের ঘাম পড়ছে। তো এই যে দেখো এদিকে সব গোটাতে শুরু করে দিয়েছি। তারপর একটা বস্তা বোঝাই হয়ে গেছে, আর একটা বস্তা নিয়ে এসেছি, ওগুলোর মধ্যেও গুটিয়ে নিচ্ছি। আর যে কি কষ্ট এই কাজে যারা করে তারা জানে গাইস, প্রচুর কষ্ট, প্রচুর, মানে সহ্য করা যায় না, এতটাই কষ্ট।
তো আমার খুব কষ্ট হচ্ছিলো, আমার শাশুড়িকে তো আমি বলে তো দিয়েছিলাম ঠিক আছে আমি গুটিয়ে দেবো, কিন্তু ধান গোটাতে গিয়ে আমার খুব খারাপ লাগছিলো, মানে কষ্ট হচ্ছিলো। সেই কারণে যাই হোক আমি বলছি কষ্ট হলে হবে না, তো আমার ধানগুলো তো গোটাতেই হবে, নাহলে পরে প্রবলেম হবে, যদি বৃষ্টি চলে আসে সমস্যা হবে। তো এই যে দেখো বলতে বলতে প্রায় আমার গোটানো কমপ্লিট, আর আমি সব ধানগুলো হাতে করেই লাস্টে তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে আমি একটুখানি ভাবছিলাম কি দেখি তো, এটা তো ফুটু ফুটু গামলা, ময়লাগুলো সব পড়ে নাকি, সরু সরু ধুলো রয়েছে, তো আমি নাড়াচাড়া দিয়ে দেখছিলাম, দেখি পড়ছে না, উল্টে ধানগুলোই ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি বলছি ধুর ব্যাঙ থাক, ঢুকিয়ে দিই, যা হবে হবে। তারপর এই বস্তাটা না আমি নিতে পারিনি, এছাড়া যে আগের দুটো বস্তা নিয়েছিলাম সেই দুটো নিয়েছি। তারপর এই যে দেখো একটু রিল্যাক্স ফিল করছিলাম, খুব কষ্ট হয়ে গেছে, আমাকে দেখে বুঝতেই পারছো আমার কীরকম খাটনি হয়ে গেছে, এতটাই কষ্ট হচ্ছিলো, পুরো ঘেমে অস্থির হয়ে গেছি। তারপরে আমি ভাবছি আগে যাই জল খেতে, প্রথমে জলটা সেটা পেয়েছিলো কিন্তু আমি খাইনি ইচ্ছা করেই। তারপরে এই বোতলটা খেতে খেতে এটা তো শেষ, তারপর আর একটা বোতল নিয়ে খাবো, আর জল টল খাচ্ছি। আর আমার ভিডিওটা আজকে এইটুকুই, কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর এইভাবে আমার পাশে থেকো, আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই বোতলের জলটাও শেষ করছি, আর বন্ধুরা টাটা বাই, ভালো থেকো তোমরা সবাই, আর বেশি কথার মধ্যে যাচ্ছি না। তো সারাদিন অনেক কাজকর্ম করলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বারবার বলছি। তো বাই, টাটা বন্ধুরা, ভালো থেকো তোমরা।